হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, কারণ ওয়েদার এখন খুবই ভালো। মাঝে মাঝে গেলে বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে রোদ উঠছে। তো এখন বাজে হচ্ছে 1টা, কিন্তু আমার এখনো রান্না হয়নি। তো চলো রান্নাঘরে চলে আসো। তো কেন রান্না হয়নি? ভাত হয়ে গেছে, দেখো এই দেখো ভাত। তো আজকে আমি রান্না করব হচ্ছে মাছ, আর সেটাই হচ্ছে আমার বড় একটা হচ্ছে ঝম্পর কাজ। কেন বলো তো? মাছ আমি হচ্ছে কখনো কাটিনি। মানে মা, ভাই, বাবা ওরা মাছ কাটে, আর আমার বর হচ্ছে মাছ কিনে আনে, যখন কেটেই নিয়ে আসে। তো আমি কোনোদিন মাছ কাটিনি, আর আজকে হচ্ছে আমি মাছ কিনে এনেছি। তাই জন্য হচ্ছে মাছটা কেটে দেয়নি, আমি কেটে দিতে বলেছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি না এবার আমি কিভাবে মাছ কাটবো। কারণ আমি কোনো কিছু বটিতে কাটি না, আমার বটিও নেই, আমি সব কাটি হচ্ছে এই ছুরি দিয়ে। কিন্তু আজকে এই মাছটা হচ্ছে আমি ছুরি দিয়ে চেষ্টা করবো যে মাছটা কাটতে পারি কিনা। আর এই দেখো, এটা হচ্ছে লটিয়া মাছ। এই দেখো, দেখেছো? এটা হচ্ছে লটিয়া মাছ এনেছি। তো অনেকদিন হচ্ছে লটিয়া মাছটা খাইনি, তো এখন বাজারে দেখছি খুব লটিয়া মাছটা উঠেছে। তো ভাবলাম যে একটুখানি লটিয়া মাছ নিয়ে যাই। আর লটিয়া মাছের জন্য আজকে দেখো আলু, টমেটো আর পেঁয়াজ, আদা রসুন তো দিতেই হবে। তো এগুলো কেটে রেখেছি। কিন্তু মাছটা কাটতে কাটতে আমি মানে কি হলো, 1টা বেজে গেছে, আমার বড় এখনো আসেনি। তো আমি কখন রান্না করবো আর কখন খাবো বলো? ওই জন্য হচ্ছে আমি এখন এইটা ব্যবস্থা করেছি, হচ্ছে এই কাঠটা নিয়েছি। আর আমি জানি না এইটা দিয়ে কাটতে পারবো কিনা, কিন্তু আমি চেষ্টা করব, চেষ্টার কোনো শেষ নেই। আর আমি হচ্ছে এইভাবে হচ্ছে ভেবেছি এখন কাটবো। কাটা যাচ্ছে কিনা, হ্যাঁ একটু একটু কাটা যাচ্ছে। ভাগ্য ভালো যে এই মাছ বলেই কাটা যাচ্ছে, অন্য কোনো মাছ নিলে কিন্তু আর কাটা যেত না। তা আমার বর মশাই হচ্ছে চলে এসছে। মাছটা কেটে দাও। মাছ আমি এইভাবে কাটতে পারছি না। আর মাছটা কাটো, আমি এইভাবে কাটতে কাটতে অনেক দেরি হচ্ছে, আমি কাটতেই পারছি না এইভাবে মাছ। আমি না মনে মনে ভাবছিলাম যে তুমি কখন আসবে কখন আসবে, এই দাও না কেটে। দেখো আমি এত কাজ করে রেখেছি, তুমি এরকম করছো। তাড়াতাড়ি আসো কিন্তু গেঞ্জি প্যান্ট খুলে। আমি আমি অনেক কটা মাছ কেটে দিয়েছি, আর আর 2-4টে আছে, তুমি কেটে দিলেই হবে। দেখো এরকম, আর এই কটা আছে, ½ কিলো মাছ। আর আর এই কটা আছে, আমি অনেক কটা মাছ কেটে দিয়েছি, এই কটা মাছ তুমি কাটলেই হবে। চলো, সুন্দর করে কাটবে, ঠিক আছে? আমি তো কাটতে পারছি না। তো এবার হচ্ছে আমার বড়মশাই হচ্ছে মাছ কাটছে, কি তাড়াতাড়ি কেটে দিচ্ছে। আঁশ আছে কিন্তু গায়ের, আঁশটা কিন্তু একটুখানি ইয়ে করে নেবে। হ্যাঁ আঁশ থাকে, ওই দেখো, হ্যাঁ ওরকম করে একটুখানি এটা দিয়ে ঘষে নিলেই হবে। তো চলো, ভাত তো হয়ে গেছে। আমি একটুখানি গাছে না একটু জল দিয়ে দিই। এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, কিন্তু গাছের গোড়াতে আর জল যাচ্ছে না। গাছের গোড়াতে হচ্ছে আর জল যাচ্ছে না, এই জন্য আমি বালতি বসিয়ে এসেছিলাম। তো এই হলো জল। এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, কিন্তু গাছের গোড়ায় আর জল আর যাচ্ছে না, যার জন্য আমাকে আবার জল দিতে হচ্ছে এক্সট্রা করে। এক্সট্রা করে করে হচ্ছে আমাকে গাছের গোড়ায় জল দিতে হচ্ছে। গাছের মাথা মাথা ভিজছে, কিন্তু গাছের গোড়া ভিজছে। চলো, গাছের গোড়া ভেজানো হচ্ছে পালা। মিনি গাছের গোড়াটা একটু ভিজলো 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 ভিজলো। সব গাছের গোড়ায় জল দিয়ে দিয়েছি। এবার হচ্ছে একটু সামনে জল দিয়ে দিই। সুব্রত, জুতো কিন্তু মুখের সামনে, জুতো কিন্তু যেন না থাকে মুখের সামনে, বলছি পথের সামনে। এইভাবে জুতো রাখিবেন না। আমি এইভাবে পরিষ্কার করছি, আপনি এইভাবে নোংরা করবেন না। আমি গাছে জল দিয়ে দিয়েছি। আকাশ, এবার তুমি জল ঢালো। চলো, আমার বড়মশাই হচ্ছে রান্না করছে, আমি এবার স্নানটা করে ভাতটা খেয়ে নেবো। হ্যালো বেবি, খরগোশ কে ছেড়েছে?